লোকসভার আগে 3 পদ থেকে পদত্যাগ সংসদ দেবের। ঘাটালে রাজনৈতিক তরজা তুঙ্গে। নমস্কার, আপনারা দেখছেন দ্য লোকাল জার্নালিস্ট। আমি বিরাট চক্রবর্তী আপনাদের সাথে। লোকসভা ভোটের আগে জল্পনা উস্কে 3 পদ থেকে ইস্তফা সংসদ দেবের। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে যে আগামী লোকসভা নির্বাচনে ভোটে দাঁড়াবেন না দেব। যদিও তিনি নিজে এই ব্যাপারে মুখ খোলেননি, তবে তার নীরবতাতেই বাড়ছিল জল্পনা। শনিবার সন্ধেয় সেই জল্পনার উস্কে দিলেন অভিনেতা সংসদ দেব। একই সঙ্গে 3টি গুরুত্বপূর্ণ পদ থেকে ইস্তফা দিলেন তিনি। বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেবের। ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের সভাপতি পদ থেকেও ইস্তফা দিলেন তিনি। ঘাটাল মহকুমা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির পদেও। তবে যা নিয়ে কটাক্ষের সুর ঘাটালে বিজেপি বিধায়ক শীতল কপাটের গলায়। শীতল কপাট জানান, এটা হবারই ছিল। উনি দেরিতে হলেও বুঝতে পেরেছেন একাধিক পদ শুধু আগলে রেখেছেন, উন্নয়ন করতে পারেননি তিনি। বিভিন্ন বিষয়ে দুর্নীতি জড়িয়ে পড়েছিলেন, তাই ইস্তফা দিয়ে দিয়েছেন ভয়ে। যেভাবে উনি চুরি ডাকাতির সাথে যুক্ত হয়েছেন তার জন্য বিজেপিকে ভয় পাচ্ছেন। বিজেপির বিরুদ্ধে ভোটে লড়াই করতেও ভয় পাচ্ছেন দেব। এমনইভাবে খোঁচা দিলেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। রবিবার সকাল থেকেই ঘাটাল কলেজ চত্বরে দেবের বিরুদ্ধে পোস্টার হাতে বিক্ষোভ দেখাতে দেখা যায় বিজেপি কর্মী সমর্থকদের। তবে এ নিয়ে মুখে কুলু পেটেছেন শাসক দল। লিখিতভাবে 3টি পদ থেকে ইস্তফা দলকে এবং সংশ্লিষ্ট দফতরে চিঠির মাধ্যমে জানালেও অভিনেতা সংসদ দেবের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে যা নিয়ে ইতিমধ্যেই ঘাটাল তথা রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আগে ভিডিওতে দেখে নিন পুরো রিপোর্ট। দেখুন, এটা হবার কথাই ছিল। উনি দেরিতে হলেও বুঝতে পেরেছেন, এতগুলো পদ ধরে রেখেছেন কিন্তু উন্নয়ন করতে পারছেন না। একজন অপদার্থ ওই কাজের সঙ্গে থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে দুর্নীতি করেছে। সেই দুর্নীতি থেকে নিজেকে আড়াল করার জন্য উনি সরে থাকতে চাইছেন, কারণ তৃণমূল মানে চোর আর চোর মানে তৃণমূল। এটাও আপনারা দেখতে পাবেন। উনি হয়তো ভয়ে আর বিজেপির বিরুদ্ধে নির্বাচনে অংশগ্রহণ করবেন না, উনি সরে থাকতে চাইছেন। কারণ বিজেপিকে উনি ভয় পাচ্ছেন, যেভাবে চুরি ডাকাতির সঙ্গে উনি যুক্ত হয়েছেন বিভিন্ন কাজের সঙ্গে। তো সে জায়গায় মানুষ ওনাকে যোগ্য উত্তর দেবে। উনি যে 10টা বছর এই পদগুলোকে ধরে বসেছিলেন, উন্নয়ন করেনি, উন্নয়ন থেকে মানুষকে দূরে রেখেছেন, সে জায়গায় আমরা মনে করি একজন অপদার্থ সাংসদের এর থেকে আর ভালো কিছু হতে পারে না। তো চিন্তার কোনো কারণ নেই, আগামী দিন মানুষ ওনাকে যোগ্য উত্তর দেবে, সেই সময় আর বেশি দূরে নেই। এই বিষয়ে আরও আপডেটস পেতে অবশ্যই দেখতে থাকুন দ্য লোকাল জার্নালিস্ট চ্যানেলকে। ধন্যবাদ।